ইনশাল্লাহ ভাইজান এটা হচ্ছে টাটা এসি। তো এই গাড়ির একটা প্রবলেম ফেস হচ্ছে, আমাদের কিলোমিটার মাইল মিটার কাটা উঠছে না গাড়ি। এই কিন্তু আমাদের মাইল মিটার এই যে কাটা ওঠে না, এটা কিন্তু ভাইজান উঠছে না। তো এটা তোমার মেলা রকম কারণে হয়। অনেক সময় মিটারের ফল্ট হয়, অনেক সময় সেন্সরের ফল্ট হয়, অনেক সময় আমাদের হচ্ছে তোমার ওয়ারিংয়ের ফল্ট হয়, ফিউজও কেটে যায়। তার প্র্যাকটিক্যাল চেক আপ করবো এটা কী কারণে এই প্রবলেমটা ফেস হয়। তো এর আমরা ভোল্টেজ চেক আপ করেছি, ঠিক আছে, ওয়ারিং লাইন চেক আপ করেছি, ওকে, মিটার লাইন টেস্টিং করিলাম, করে আমাদের কাটা আপ ডাউন করছে, মানে মিটার ওকে। তাহলে এর ফল্ট কোন জায়গায় বলেন তো? আমাদের সেন্সারে আমাদের দেখাচ্ছে। এই কিন্তু টাটা এসি কিলোমিটার সেন্সার আছে, ঠিক আমাদের এই গিয়ার বক্সের এই জায়গায়, এই যে এখানে কিন্তু সেন্সার লাগানো থাকে। সেন্সারটা হচ্ছে ওকে। তা আমি এখানে ডাইরেক্ট মোটর থেকে চালাচ্ছিলাম ভাইজান, তা দেখলাম উঠছে না। এর প্রবলেম কোন জায়গায় তোমাদের দেখাচ্ছি ভাইজান। এর কিন্তু জ্যাগো ইনশাল্লাহ সব ঠিকঠাক লাগানো আছে, ওয়ারিংয়ের তারও ভাইজান ওকে রে। তা যথারীতি এই সেন্সারটা আমরা এখন ক্লিনিক করব। এ হচ্ছে কিন্তু আমাদের সেন্সার, ওকে। আমাদের সেন্সারে পিন দেখেন, এখান থেকে কিন্তু অনেকটা ব্র্যান্ড লাগছে। তো এই সেন্সার কিন্তু আমরা চেকিং করতে পারি মাল্টিমিটার থেকে, যে অরিজিনাল খারাপ কি ভালো, আমাকে তো বোঝা গেল। তো যথারীতি পিনগুলোই আমার ফল্ট লাগছে, তাই পিনগুলো আগে ফাইন করে ঘষে ক্লিন ঠিক করে নেবো, নিয়ে লাগিয়ে দেখবো মালটাকে। ইনশাল্লাহ কিন্তু ফুল ক্লিয়ার করে নিলাম। এই যে ডাস্ট পড়েছিল WD-40 মেরে কিন্তু ক্লিনিক করে নিয়েছি। এই হচ্ছে কিন্তু আমাদের সেন্সার। এবার যথারীতি আমরা গাড়িতে লাগাবো, লাগিয়ে দেখবো আমাদের কেস কি। এই কিন্তু সেন্সার ফিটিং এর লোকেশনে এই কিন্তু ঘাট আছে। যা কিন্তু ইনশাল্লাহ সব ফাইনাল কমপ্লিট করে দিলাম এখানে। এবার কিন্তু আমাদের গাড়িটা টেস্ট করতে হবে যে গাড়িটা কিলোমিটার উঠছে কিনা। তো গাড়িটা আমরা এবার যথারীতি চালাবো, গাড়িটা কিলোমিটার দিক দেখাবো। হ্যাঁ, পিছনে কিছু নেই তো, তুমি একবার ফাইনাল দেখে নাও। মেনুটাকে তো অন করবো, মেনুটাকে অন করবো। চলো দেখো আমাদের কিলোমিটার উঠছে কিনা। কিলোমিটার উঠছে কিনা দেখে নেন ভাইয়া।
গাড়ি কিন্তু ফুল রকেট। ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করুন ভাইজান, খুদা হাফেজ।